নমস্কার। গতকাল বাঙালির ঘরে ঘরে পালিত হল পৌষ পার্বণ উৎসব। আর এই পৌষ পার্বণ উৎসবের প্রধান আকর্ষণ পিঠে পুলি। আমার আজকের নিবেদন কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা পিঠে পুলি নিয়ে একটি মজার কবিতা, যার নাম পিঠেলজি। পিঠে নিয়ে রিসার্চ করে পতিত পাবন শেঠ এবছরই পাটনা থেকে পেলেন ডক্টরেট। আজকে পিঠেই ফোসকা কেন, দেহে কষ গর্ত? কোথায় পিঠের জন্মভূমি, স্বর্গ নাকি মর্ত? পাতিসাপটার নামটাকে কে করলো আবিষ্কার? ক ভাঁজ দিলে ডাইনে বাঁয়ে উঠবে পরিষ্কার। পুলি পিঠের দুই ধারেতে দুটোই কেন লেজ? কোন সে পিঠে দারুণ মিঠে, খেলেই বাড়ে তেজ। কোন পিঠেটা খেলেই ভীষণ বাড়বে মনের জোর? কোন সে পিঠে চিবিয়ে খেতে রাত হয়ে যায় ভোর? কোন সালেতে সরু চাকলির প্রথম প্রচলন? কোন দেশেতে মুখ শাওলির আদর সারাক্ষণ? কোন সে জেলার গোকুল গ্রামে কোন বাড়িতে কবে গোকুল পিঠে সর্বপ্রথম জন্ম নিল ভবে? কষের দুধে কষের পুলি ফুটবে কত ঘণ্টা, হিসেব মতো মিলিয়ে নেবে তিথি এবং ঘণ্টা। পুর কিসে হয় পুলি পিঠের কিংবা পাতিসাপটার? পুরটা কখন পুড়তে হবে, বিফোর নাকি আফটার? পৌষ পার্বণ উৎসবটার কোন সালেতে শুরু? সর্বপ্রথম বাউনি বাঁধে বিখ্যাত কোন গুরু? ভাজা ভিজে শুকনো সরস পিঠের কষজাত? ঝাল পুলি আর মিষ্টি পুলির মধ্যে কি তফাৎ? হাজার পিঠের হাজার নিয়ম, হাজার রকম স্বাদ। একটু এদিক ওদিক হলেই সব কিছু বরবাদ। এমনি করেই তথ্য লিখেই পতিত পাবন শেঠ বিশ্ববাসীর মুন্ডুগুলো করেই দিলেন হেট। ফিলোজফিতে ডিফিল মেলে, লিটারেচারে ডিলিট। পিঠেলজিতে থিসিস লিখে ডিগ্রি পেলেন ডিপিট।